যুদ্ধবিরতির মাঝে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে এই হামলা চালায় মার্কিন বাহিনী। তবে মধ্যপ্রাচ্যের ঠিক কোন ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের আক্রমণের জবাবে আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে। সামিউল শিহাবের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। তবে বুধবার ভোরের দিকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হলেও সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5th ফ্লিট হেডকোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তবে এক্সে দেওয়া পোস্টে আইআরজিসির দাবিটি প্রত্যাখ্যান করেছে সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে তেহরানের আক্রমণের জবাবে আত্মরক্ষার্থে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে তারা। তবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করলেও এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটন ডিসিতে 2 দিনের বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েল। তবে যুদ্ধবন্ধে কূটনৈতিকরা যখন আলোচনার টেবিলে, তখন মাঠের পরিস্থিতি এখনো উত্তপ্ত। হিজবুল্লাহ ও তেল আবিবের হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান সতর্ক করেছে, এই আগ্রাসন বন্ধ না হলে তারাও সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে। সামিউল শিহাব, RTV।